গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সরস্বতী পুজো। মধুর পরিবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এখন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। দেখি আজকে সারাদিন কি করি, আর রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। এবার আমাদের বাড়িতে পুজো হচ্ছে না, তো পাড়ায় পুজো হচ্ছে, সেখানেই যাব ঠাকুর দেখতে। আর সারাদিন কি কি করি তোমরা সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মা সরস্বতীর এখানে। সুন্দর করে মাকে সাজানো হয়েছে, একটু পরে পুরোহিত আসবে। আমি এখানেই প্রণাম করছি। তো এখন যেহেতু পুরোহিত আসেনি, তখন তাই একটু বাইরে থেকে ঘুরে আসি। চলো, একটু পরে আসবো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সরস্বতী পুজো, সকালবেলা থেকে খুব ব্যস্ত। তো আজকে বাড়িতে খিচুড়ি হয়েছে, আর বাঁধাকপির ঘন্ট হয়েছে, আর হয়েছে তোমার চাটনি। আর এই দুপুরবেলা এখন আমরা খেতে বসবো, তাই গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি। তোমরা এখন কি করছো একটু জানাও। সরস্বতী পূজায় কে কোথায় কোথায় ঘুরছো একটু কমেন্টসে জানাও। তোমাদের জীবনযাত্রাও তো জানতে ইচ্ছে করে। ঠিক আছে, আবার খাওয়া দাওয়ার সময় আসছি। তো বন্ধুরা, সরস্বতী পূজায় আমার লাঞ্চ নিয়ে আমি বসে পড়েছি। দেখো, গরম গরম বেগুনি, খিচুড়িটা ঝরঝরে হয়নি, একটু ইসে হয়েছে, কিন্তু এরকমভাবেও আমরা ভালোবাসি। আর এই দেখো টমেটোর চাটনি নিয়ে আমি এখন খেতে বসে পড়েছি। তাড়াতাড়ি করে খেয়ে নেবো, জিভে জল চলে আসছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বিশ্রাম করব। বিকেলবেলায় বেরিয়ে যাব, একটু ঘুরবো ফিরবো। তো ছোটোবেলায় যেরকম আমরা সরস্বতী পুজো কাটিয়েছি, নতুন মানে শাড়ি পরতে পারতাম না, তাও জোর জবরদস্তি শাড়ি পরে সেজে গুজে তারপরে সব জায়গায় ঠাকুর দেখতে যেতেই হবে, এই ধরনের একটা আমাদের মানসিকতা ছিল। তো বড় হয়ে সেটা আর নেই। বড় হয়ে এখন সাজগোজ করে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম ঠিক আছে, কিন্তু পূজার সময় বা ভিড়ভাট্টার মধ্যে সাজগোজ করতে একদম ভালো লাগে না, প্রচণ্ড গরম লাগে। আর এখন তো গরম পড়েই নি, তাও আমার কিন্তু গরম লাগা শুরু হয়ে গেছে। আমি আজকে ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। তো যাই হোক, যাব একটু বাইরে, একটু খাওয়া দাওয়া হবে, ঘোরাফেরা হবে। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো যেমন, আবার আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো কিন্তু কথা হচ্ছে যে আমি তো ওনার কিছু পছন্দের খাবার টাবার আমি নিয়ে আসবো, নিয়ে এসে ওনাকে আমি সাজিয়ে খেতে দেবো আজকে, সেটা আমি প্ল্যানিং করেছি। কিন্তু ওনার কোনো প্ল্যানিং নেই, উনি একটাও কোনো ফুল দেওয়া চকলেট দেওয়া কিচ্ছু দেয়নি। কারণ কথা হচ্ছে জীবনে কোনো যেন দেয়নি, আজকে তো অনেক দূরের কথা, জীবনেও দেয়নি। তা আমি এখনও মানে আশা ছেড়ে দিয়েছি। তো কী আর করবো, যখন মানে আমাকে এরকমগুলো একটুখানি মেনটেন করতে হবে, আমিই করি। তো ঠিক আছে, চলো আমি বিকালবেলায় আসছি।
সন্ধ্যার ট্রিটটা কেমন লাগলো? তো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে অনেকটা। তো আমি বলেছিলাম যে ও আমাকে গোলাপগুলো দেয়নি, কিছু দেয়নি। তো ওই সব কিছু আনতে ভুলে যাওয়ার জন্য পরে আমি রাগ করেছিলাম। তাই এখন আমাকে এই 100, 200, 300, 400, 500 আর এই 500, এই 1000 টাকা আমাকে দিয়েছে যে আমি আমার ইচ্ছা মতন কিছু কি যেন কিনে নিয়ে আসি। তো এটা দিয়ে আমি কি কিনবো না কিনবো সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো একদম আমার দিনটা ফাঁকা যায়নি, আমি কিছু পেয়েছি। এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। মধুর পরিবার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও, আর আমাদের পাশে থেকো। শুভরাত্রি।